হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব মজার এবং হেলদি একটা রেসিপি, জিরে আদা বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এইভাবে মাছ রান্না করলে না মুখের স্বাদ লেগে থাকবে। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই। জিরে আদা বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল করার জন্য আমি এখন রুই মাছের পিস নিয়ে নিয়েছি, দেখো 3 পিস নিয়েছি। এটাকে এবার আমি নুন আর হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব, খুব কড়া ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। দিয়ে দিলাম মাছ, দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই তেলেতেই আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে, একটু নেড়ে নেব। নিয়ে আমি একটা আলু কেটে রেখেছি, দেখো কেটে এরকম করে মোটা মোটা করে ধুয়ে নিয়েছি। এই আলুটা এবার আমি দিয়ে দেবো জিরের সঙ্গে, গোটা জিরের সঙ্গে আলুটা ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে। লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি তোমাদের ভালো লেগে যায় রেসিপি বা ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। দেখো ভাজাটা হয়েই এসছে। এবার আমি আর অল্প একটু ভেজে আমি এবার তুলে নেব। দেখো এবার আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলেতে দিয়ে দেবো আমি পেঁয়াজ, এক মুঠো মতো পেঁয়াজ কুচিয়ে রাখা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, দেখো এবারে দিয়ে দেবো থেতো করা অল্প একটু আদা। আদাটা দিয়ে আরও একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এবার দিয়ে দেবো অল্প একটু পানি। এবার মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব বলে লঙ্কা গুঁড়ো আমি দেবো না। এগুলো সব ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে আমি নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো, কেটে রাখা টমেটো দিয়ে আবার একটু কষিয়ে নেব। 6টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো কষানোটা খুব ভালো করে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পানি। পানিটা পরিমাণ মতো দেবো, কারণ আমি পাতলা ঝোল করব, সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দেব। আলুটাকে আমি সেদ্ধ হতে দেবো সব কিছু ভালোভাবে। এবার দিয়ে দেবো এই ভেজে রাখা মাছ, এগুলো দিয়ে দেবো।
এতে আমি ধনে পাতা দেবো না, ধনে পাতা দিলেই আদা বাটা কাঁচা লঙ্কার সেন্টটা চলে যাবে। তোমরা চাইলে দিতে পারো, আমি ধনে পাতা আর দেবো না। একটু ফুটিয়ে নেবো আমি। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, দেখো ঠিক ঝোল এরকম পাতলা থাকবে। এরকম পাতলা ঝোল হলে কি হবে, কি মানে খেতে দারুণ হয়। একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, দারুণ মজার হয়। দেখো ঝোল ঠিক এরকম পাতলা। এটা কড়াতেই থাকে, হ্যাঁ।